মাংস, সিঙ্গাড়া, প্রীতির জন্য ছোট দই, আমাদের চ্যালেঞ্জের জন্য বড় 1 কেজি দই, আর এখানে রয়েছে ডিম, যেটাই। তো ফ্রেন্ড, এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। পার্ক বলতে এটা ভাববেন না যে হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এসে এখানে চুটি ফ্রেম করবে, এরকম কোনো সিস্টেম নেই। এটা ফাঁকা জায়গা, এখানে শুধুমাত্র বাচ্চা কাচ্চারা এসে আনন্দ নিতে পারবে। তো হ্যালো ফ্রেন্ড, সুপ্রভাত, সবাই কেমন আছেন? আমি আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর সকালবেলায় দেখুন আজকের ব্রেকফাস্ট মুড়ি আর গরম গরম চপ। কালকের থেকে কিন্তু খাবারটা বেশ ভালোই জমছে। আর এই যে এইখানে প্রীতি আছে, ওকে আমি বলেছি, দেখুন কতগুলো বই, ওর কোনো বইও পড়ে না। ওকে আমি বলেছি যে তুমি বই পড়ো তোমাকে মুড়ি চপ দেওয়া হবে। ও বইই পড়ছে না, তাহলে ওকে কিসের জন্য দেবো? হ্যাঁ, ওর মা পড়াচ্ছে, তখন ওর মাকে বলছে কাকার ছাড়ের কাছে পড়বো, আর যে কাকা এসছে তখন পড়ার নাম নিচ্ছে না। বই পড়ার কথা বলেছি, কত অজুহাত। আমি মুড়ি খাচ্ছি তাই বলছে মুড়িতে ঝাল দিয়ে দেবো, ঝাল দিয়ে তুমি খাবে কি করে, ঠিক আছে? তারপরে বলছে যে আমি যখন কুরকুরে খাই তোমাকে তো দেয়, তাহলে তুমি মুড়ি দিচ্ছ না কেন? আমি তুমি বই পড়ো, আমি তোমাকে মুড়ি কেন, মুড়ির জায়গায় আর অনেক কিছু দেবো। দেখুন বইগুলোকে নিয়ে কিরকম করছে, মানে বিভিন্ন রকম অজুহাত লেগে আছে। ভদ্র হয়ে বসতে বলছি যে ভালো হয়ে বসো, তাও বসছে না। তো ফ্রেন্ড, আমি সকাল থেকে প্রীতিকে পড়াচ্ছি, আর এখান থেকে দুবার পালানো হয়ে গেছে, দুটো অজুহাত নিয়ে। এখন আবার দোকান দিয়ে গেছে, তো আমি ওকে এখন আনতে যাচ্ছি। দেখি ও কোথায় আছে, কি করছে দোকানে, চলুন। ওদেরকে বই পড়াতে পড়াতে আমাদের বই পড়া হয়ে যায়, কিন্তু ওদের আর বই পড়ানো হয় না। দাঁড়াও, দেখি ও কোথায় গেছে, এত মানে চালাক। তো ফ্রেন্ড, অনেক চেষ্টা করলাম ওকে আনার, ওর ঠাকুরদার জন্য ওকে আনতেই পারলাম না। কান্না শুরু করে দিয়েছে, ওর ঠাকুরদা আসতে দেয়নি। মানে বই পড়ার কথা বললে বিভিন্ন রকম অজুহাত শুরু হয়ে যায়, আর এমনি খাওয়ার কথা বললে ঠিক আছে, একদম মানে সে এমন ভাব করছে যেন ওকে মানে কিমার মারছি, এমন চিল্লাচ্ছে। তো ওই জন্য আর ওকে আনলাম না। তো আমি কটা চপ আর পেঁয়াজি আবার নিয়ে আসলাম, কারণ এদিকে চা হচ্ছে, চায়ের সাথে খেতে হবে। সকালে দিয়েছিল একটু আগে, যেটা সেটা খাওয়া শেষ হয়ে গেছে, আবার এই চায়ের সাথে এখন খাওয়া হবে। তো ফ্রেন্ড, এখন বসেছি সকালের খাওয়া মানে ভাত খেতে, আর আছে গরম গরম ডিম, আর আমার ফেভারিট আর কি, ডিম আর আলু ভাজা, আর মানে গরম ভাত খেতে বসেছি। এদিকে মৌমিতাও বসেছে, আর ওইদিকে পাগলিটাকে বলছি খাবার কথা। ওই যে ও তো মানে ওকে বই পড়তে বলেছিলাম, বই পড়া তো কত অজুহাত দেখিয়েছে, কি বলবো। তো খাবার সময়ও খেতে চাইছে না, মানে সব দিক থেকে ওকে। এই তো খাচ্ছে প্রীতি, কই খাচ্ছে, তাই ওই তো কই দেখি কিরকম খাচ্ছে, দেখি কই খা করুক দেখি। ওই তো, বাহ, তাহলে ঠিক আছে, ভালো, তাহলে খেলে ভালো। আবার কি, খেলে সবকিছু দেওয়া হবে নাকি? না খেলে কিছু দেওয়া হবে না? ও যদি ভাত খায় তাহলে সব পাবে, কোনো সমস্যা নেই। ভালো মেয়ে, ভালো ভাত খায়, খেলে। তো ফ্রেন্ড, এখন বিকেল, আর এখন আমি একটু বার হয়েছি সাইকেল নিয়ে, কারণ আমি একটু যাব আমাদের কালীনগর মার্কেটে। এই যে অ্যাকচুয়ালি আমি কেন যাচ্ছি মার্কেটে, তো আজকের মৌমিতা আর আমার মধ্যে একটা ইটিং চ্যালেঞ্জ হবে। মানে সবাই তো বলে যে বৌদিদেরকে নিয়ে খালি চ্যালেঞ্জ করছি, মৌমিতার সাথে কেন করছি না। অ্যাকচুয়ালি ও চ্যালেঞ্জ করতে পারে না, মানে ঠিকঠাক খেতে পারে না। তো ওকে আমি বলেছিলাম, অপশান দিয়েছিলাম যে তুমি বলো কোনটা দিয়ে তুমি চ্যালেঞ্জ করবে, তোমার যেটা পছন্দ বলো সেটা দিয়ে চ্যালেঞ্জ করো। তো অনেকক্ষণ ভেবে চিন্তে আমাকে বললো যে দইয়ের চ্যালেঞ্জ করবে। তো আমি ভাবলাম যে ও যখন বলছে দইয়ের চ্যালেঞ্জ করবে, তাহলে আজকেই হয়ে। তো তার জন্যে আমি এখন বার হয়েছি, মার্কেটে যাব। মার্কেট থেকে গিয়ে 1 কেজি দই নিয়ে আসবো, মানে ও 500 আর আমার 500, দুজনের মধ্যে চ্যালেঞ্জ হবে, যেটা আপনারা আজকে বিকেলে ইটিং শোতে দেখতে পাবেন। তো চলুন যাওয়া যাক, সাথে থাকুন আপনারা। তো ফ্রেন্ড, অ্যাকচুয়ালি বিকেলবেলায় যে সাইকেল নিয়ে বেরোনোর একটা যে আনন্দ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে কাজের জন্য যাচ্ছি অবশ্য, কিন্তু সাইকেল নিয়ে যে বেরোচ্ছি, শরীরের এক্সারসাইজও হচ্ছে, প্লাস ঘোরাও হচ্ছে, মানে মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায়, দারুণ লাগে বিকেলবেলা বেরোতে। তো ফ্রেন্ড, আমি মনে হয় একটু অ্যাডভান্স চলে এসেছি, মানে আমার যে সমস্ত কাজ সেই দোকানগুলো এখনো ঠিকঠাক খোলেনি। মনে হয় অনেকটা বেলাবেলি থাকতে চলে এসেছি। এখন শীতকালের বেলা তো মনে হচ্ছে অনেক বেলা চলে গেছে, কিন্তু টাইম বেশি হয়নি, সবে এখন 4টে বাজে। তো অনেক দোকান খোলেনি, তাই আমি ভাবলাম যে আমাদের কালীনগর পাশে যে পার্ক আছে, সেই পার্কে একটু ঘুরে আসি। এই যে পাশেই পার্ক, তো আপনাদেরকে একটু দেখাবো, যার জন্য আমি এদিকে চলে আসলাম সোজা। তো আপনাদেরকে ব্যাক ক্যামেরা একটু আমাদের পার্কটা ঘুরে দেখাচ্ছিলাম। ফ্রেন্ড, এটা হলো আমাদের কালীনগরের গরিবের পার্ক, মানে যেখানে টোটাই চারিদিকে ফাঁকা,
আর শুধুমাত্র বাচ্চাদের জন্য কিছু নাগরদোলা আর কিছু কিছু সব বাচ্চাদের জিনিস আছে। বাচ্চারা অ্যাকচুয়ালি বিকেলবেলা এসে এখানে ভালোই টাইম পাস করতে পারে। আমাদের জন্য না, অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য। পার্ক বলতে এটা ভাববেন না যে হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এসে এখানে চুটিয়ে প্রেম করবে, এরকম কোনো সিস্টেম নেই। এটা ফাঁকা জায়গা, এখানে শুধুমাত্র বাচ্চা কাচ্চারা এসে আনন্দ নিতে পারবে। তো আপনাদের যদি মানে ইচ্ছে থাকে আসতে পারেন, এখানে ঘুরে যেতে পারেন আমাদের কাইনগর পার্কে। তো ফ্রেন্ড, ফাইনালি আমার সব কিছুই কেনা হয়ে গেছে। মার্কেট থেকে যা যা নেওয়ার ছিল সব নিয়ে নিয়েছি। তো এখন আমি কি কি নিয়েছি সেটা আপনাদেরকে বাড়ি থেকেই দেখাবো, দেখতে পেয়ে যাবেন। তো এখন অনেকটা বিকেল হয়ে গেছে, এইবার জন্য ঠান্ডা ঠান্ডা লাগছে। মানে আসার সময় কিছু মনে হয়নি, কারণ রোদ ছিল। আর এখন তো রোদটা কমে গেছে, তার জন্য ভীষণ একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। তো ফ্রেন্ড, এই শীতের সময় না সাইকেল চালালে কোথাও কিছু হোক আর না হোক, এই হাত দুটো না একেবারে ঠান্ডা আর একদম মানে অবশ হয়ে যায়, পুরো শক্ত হয়ে যায়। মানে যেটা আমি এখন অনুভব করছি, জোরে সাইকেল চালাচ্ছি কারণ তাড়াতাড়ি বাড়ি যাবো, তো আমার হাত পুরো অবশ হয়ে যাচ্ছে। কারণ তো ফ্রেন্ড, এই মাত্র আমি বাড়ি এসে পৌঁছেছি, আর আপনাদেরকে এবার দেখাবো যে আমি মার্কেট থেকে কি কি নিয়ে এসেছি। তো চলুন আপনার সাথে থাকুন। বাজার থেকে যেটা ফার্স্ট আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে এই যে মাংস। এখানে 500 মাংস আছে, যেটা আজকে মানে রান্না হবে আর আমি রান্না করব। আর এখানে আছে দই, একটা ছোট দই, তারপরে আবার দুটো কটুতে এখানে আরো বেশি বেশি দই, যেটা আজকে একটা ইটিং চ্যালেঞ্জ হবে আমার আর মৌমিতার মধ্যে, যেটা আপনারা বিকেলে দেখতে পাবেন। আর এখানে আছে সিঙ্গাড়া, যেটা এখন সন্ধ্যেবেলা চায়ের সাথে খাওয়া হবে। আর এখানে রয়েছে এক ট্রে ডিম, তো যেটা মানে কিছুদিনের মধ্যে আমাদের আরেকটা চ্যালেঞ্জে কাজে লাগবে, সেটা আমি আগাম নিয়ে এসেছি। মাংস, সিঙ্গাড়া, পিসির জন্য ছোট দই, আমাদের চ্যালেঞ্জের জন্য বড় 1 কেজি দই, আর এখানে রয়েছে ডিম, যেটা ইটিং চ্যালেঞ্জে কাজে লাগে। তো এখন যেটা করব সেটা হলো ফার্স্ট চায়ের সাথে সিঙ্গাড়া মুড়ি খেয়ে নিতে হবে টিফিন করার পরে। তারপরে আমাদের ইটিং চ্যালেঞ্জের ভিডিও শ্যুট করব, তারপরে যাব রান্নাঘরে রান্না করতে। মানে বুঝতে পারছেন কতটা কাজ আমার এখন, মানে এখন ফালতু সময় নষ্ট করার মতো আমার কাছে সময় নেই। তো ফ্রেন্ড, এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আপনাদেরকে বলেছি যে আমি মাংস নিচ্ছি সন্ধেবেলা, তো সেটাই এখন রান্না করব। তো চলুন আপনারা সাথে থাকুন। আমার মাংস রান্না তো অনেকবার দেখেছেন, তবু আবারও শেয়ার করছি আপনাদেরকে। তো ফ্রেন্ড, আমাদের হাঁস একটা ডিম পেড়েছে, দেখুন মানে পুরোটা ডিমটা হয়নি, তার আগে পেড়ে দিয়েছে। মানে নরম, এটা কালারটা দেখুন, খালি খোলা তৈরি হয়নি, মানে নরম এটা পুরো একদম। দেখুন ফেটে গেছে, যেটা সকালে পারতো সেটা সন্ধ্যেবেলায় ফেলে দিয়েছে। ফুটছে কেন এটা? ও মা,
তরকারি করা হয়। হলুদ দিয়ে দাও, সব দিয়ে দাও। এইবার তো খুশি হয়ে গেল মাংস। জল বেরোচ্ছে না তো মাংসে? অন্যদিন তো জল বেড়ে গেছে, আজকে তো জলই বেরোচ্ছে না। আজকে তো আবার দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে। একদম ওরা প্রায় শেষের দিকে চলে এসেছে। আলুটার মাংসটা একসাথে কষাই করে জল ঢেলে আমি এখন চাপা দিয়ে রেখেছি। এবারে কিছু সময় ফুট কাটাবো, ফুট কাটিয়ে ওই যে জিরা মরিচ আছে, মানে আরেকবার দেখবো, তারপর জিরা মরিচটা দিয়ে দেবো, জিরা মরিচ দিয়ে আরেকবার ফুট কাটিয়ে শেষ করে দেবো। মাংস রান্নার ভিডিও অলরেডি অনেক দেখিয়েছি, তাই এটা আর ভালো করে ডিটেলসে দেখালাম না। তবে মাংস রান্না করলাম নিজের মতো করে খাবো। আজকে একটু আলাদাভাবে ট্রাই করেছি। আজকে মানে আমি পেঁয়াজ রসুন আদা এগুলো একটু কম দেওয়ার চেষ্টা করেছি, বাট আজকে মশলা কিন্তু অনেক বেশি দিয়েছি আমি। মানে যেমন মশলা বলতে মিট মশলা, গরম মশলা এগুলো একটু বেশি বেশি করে দিয়েছি। আজকে তরকারিটা দেখা যাক টেস্ট কেমন আসে, যদি ভালো আসে তাহলে পরের বার থেকে এরকম করবো, আর আপনারাও ট্রাই করবেন খাওয়ার। তো ফ্রেন্ড এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, আর খাওয়ার সময় ভিডিও করিনি, মানে ভালো লাগছিল না, দুজনেরই ঘুম পাচ্ছিল খুব, তাই তো ব্যাপক ঘুম পাচ্ছিল, যার জন্য মানে ভিডিও করতে আর ইচ্ছেটা হয়নি। তাই ভাবলাম যে খেয়ে দে, তারপর আপনাদের সাথে কথা বলবো। মৌমিতা বলবে তরকারিটা কেমন হয়েছে বলো। তরকারিটা ভালো হয়েছে। ভালো হয়েছে, তো ভালো হয়েছে, কিন্তু আমি খাইনি। দুঃখের বিষয় দই খেয়েছি, আমার পেটটা মানে একটু আগে আমরা মানে 500 করে দই সন্ধ্যেবেলা দুজন খেয়েছি, আবার চা খেয়েছি, সিংড়া খেয়েছি, মানে এত খাওয়া খেয়েছি, পেট পুরো টাইট হয়ে গেছে। চিন্তার কোনো কারণ নেই, কালকে সকালে আবার খাবো। হ্যাঁ, তরকারিটা অবশ্য সকালে থাকবে, এখন শীতকালের সময় ভালো থাকবে, কোনো সমস্যা হবে না, খাওয়া যাবে সকালে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, একটা লাইক করে দেবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশনটি আপনারা সর্বপ্রথম পেয়ে যান। তো দেখা হবে আবার একটা নতুন আর ফ্রেশ ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।